पूर्वी खबर। रेलवे में नौकरी दिलाने के नाम पर 60 लाख रुपए की ठगी और 2 गिरफ्तार। जी हां, 10,74,000 रुपए कैश के साथ 10 लाख से अधिक सोने चांदी के आभूषण और रेलवे के कई दस्तावेज बरामद। आसनसोल साउथ थाना की पुलिस ने महाराष्ट्र में रहने वाले एक व्यक्ति की शिकायत पर संयुक्त रूप से छापेमारी कर आसनसोल के सृष्टि नगर सहित संगीति अपार्टमेंट से 2 लोगों को गिरफ्तार किया है। लोगों की पहचान बिहार के बांका जिले के रहने वाले हरेंद्र सिंह और आसनसोल दुर्गा मंदिर के रहने वाले ऑटो चालक अवधेश यादव के रूप में हुई है। दोनों के ऊपर महाराष्ट्र में रहने वाले लखन घोषाल ने आरोप लगाया है कि उनके अलावा करीब 5 अन्य लोगों को रेलवे में नौकरी दिलाने के नाम पर 60 लाख रुपए की ठगी की गई है। शिकायत के आधार पर आसनसोल साउथ थाना की पुलिस और आसनसोल नॉर्थ थाना की पुलिस ने संयुक्त रूप से रविवार को करीबन 7 बजे आसनसोल के सृष्टि नगर सहित संगीति अपार्टमेंट से छापेमारी कर हरेंद्र सिंह और अवधेश यादव को गिरफ्तार किया, जिसके बाद पुलिस ने 10,74,000 रुपये कैश और करीब 10 लाख रुपए से ज़्यादा सोना चांदी आभूषण, रेलवे में ज्वाइनिंग लेटर, एडमिट कार्ड, मेडिकल फिट सर्टिफिकेट, रेलवे के एग्जाम के प्रश्न पत्र सहित रेलवे से जुड़े कई दस्तावेज अदालत में पेश किए, जिनको पुलिस ने जब्त कर लिया। सोमवार को आसनसोल अदालत में पेश कर आरोपियों को 14 दिन की रिमांड पे रखा गया है। आइए जानते हैं आगे की जानकारी। তখন উনি এসে পুরো ব্যাপারটা বলেন। ওনার বক্তব্য যেটা ছিল, কিছু লোক ওনার এবং ওনার কিছু আত্মীয় তাদের রেলওয়েতে চাকরি দেবে বলে 60,000 টাকা নিয়েছে, 60 লাখ টাকা নিয়েছে এবং নেওয়ার পর এদের এই ক্যান্ডিডেট যারা আছে তাদের রিটিন এক্সামিনেশন হয়েছে, আফটার এক্সামিনেশন মেডিকেল টেস্ট হয়েছে, কিছু ট্রেনিংও হয়েছে এবং এগুলো সবগুলো করার পর তাদের আলটিমেটলি আসানসোলে জয়েন করতে বলা হয়েছিল আর কি। তো এই যে এক্সামিনেশন টেস্ট যেগুলো হয়েছে সেগুলো অন্যান্য স্টেটে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ম্যাক্সিমাম টাইম। তো তারপরে আসানসোলে যখন জয়েনিং করতে বলা হয়, কিন্তু আসানসোলে আর জয়েনিং করানো ওদের হয়নি। তো এই মর্মে তিনি কমপ্লেন দেন এবং কিছু লোকের নাম মেনশন করেন। কমপ্লেন দেওয়ার পর আমরা একটা স্পেসিফিক কেস লজ করি। কেস লজ করার পর প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল, তার ডিটেলস নিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি। আসানসোল সাউথেরই একটা এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার সময় তার কাস্টডি থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট পাওয়া যায়। মানে এই ব্যক্তি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগকে প্রমাণ করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার সেরকম কিছু ডকুমেন্ট তার কাস্টডিতে আমরা পাই, সেগুলো সিজ করা হয়। তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এবং 12 দিনের পুলিশ রিমান্ড পাই। তার কালকে তার স্টেটমেন্টের উপর বেস করে আমরা একটা জায়গা ফিক্স আপ করেছিলাম সৃষ্টিনগরে, একটা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটে রেড করতে আমরা যাচ্ছিলাম যখন, তখন এই একটা অটোকে দেখায় যে অটোটা এরা ইউজ করতো এবং অটো ড্রাইভারও এদেরই গ্যাং মেম্বার বলে মেনশন করে। অটোটাকে আমরা ইনসিডেন্টালি ওই ফ্ল্যাট থেকেই বেরিয়ে আসতে দেখি আর কি। তো অটোটাকে ধরা হয় এবং অটো ড্রাইভার যে ছিল অটো ড্রাইভারকেও আমরা অ্যারেস্ট করি এবং তার ওই অটো থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট আমরা পাই, যেগুলো সে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তার উদ্দেশ্য ছিল সেগুলোকে ডিস্ট্রয় করা বা অন্য কিছু। তো অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওগুলো সিজ করা হয়। সিজ করার পর যে ফ্ল্যাট থেকে ডকুমেন্টগুলো বের করে নিয়ে আসা হয়েছিল সেই ফ্ল্যাটেও আমরা রেড করি। রেড করে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যে সমস্ত সিজ আর্টিকেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ওখান থেকেই পাওয়া গেছে, যার মধ্যে আমাদের 10,74,000 টাকা এবং বেশ কিছু সোনার গয়না এবং যেগুলো প্রায় সমমূল্যের সোনার গয়না এবং আরও প্রচুর রিলেটেড ডকুমেন্ট, যেগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট আছে আমাদের মডেল কোশ্চেন পেপার উইথ আপনার ওএমআর সিট আছে রেলওয়ের, তারপরে রেলওয়ের এক্সামিনেশন বা সার্ভিসের রুল লেখা বেশ কিছু বই, আমরা বেশ কিছু অ্যাডমিট কার্ড পাই, আমরা পেয়েছি আপনার মেডিকেল ফিট সার্টিফিকেট, জয়েনিং লেটার, আই কার্ড, আরও বিভিন্ন ধরনের আর্টিকেল আমরা সিজ করেছি এবং আজকে ওই ড্রাইভারকে আমরা ফরওয়ার্ড করেছিলাম। ফরওয়ার্ড করে তাকেও পিসিতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই কেসের সঙ্গে যুক্ত আরও কিছু নাম আমরা পেয়েছি। তো সেগুলোর ইনভেস্টিগেশন চলছে এবং আর যারা যারা যুক্ত আছে তাদের অ্যারেস্ট করা হবে। এদের নাম কি কি আছে? আমরা প্রথমে অ্যারেস্ট যাকে করেছিলাম তার নাম হরেন্দ্র কুমার সিং। এই হচ্ছে বিহারের বাঁকার বাসিন্দা এবং কলকাতাতেও একটা ফ্ল্যাট আছে আমরা জানতে পেরেছি এবং আসানসোলের ওই সৃষ্টিনগরে আপনার ফ্ল্যাটে
ও থাকতো, অন্য একজন কেসের অ্যাকিউজের সঙ্গে ওখানে থাকছিল। এবং এদের আরো কিছু জায়গা আছে যেখানে এদের থাকে বা এই ধরনের কার্যকলাপ চালায়, তো সেগুলো আমরা আইডেন্টিফাই করে আমরা চেষ্টা চালাচ্ছি ওগুলোকে ফিক্স আপ করার। অটো ড্রাইভারের কতজন প্রতারিত হয়েছে? না, সেটা এখনই বলতে পারবো না। এনার কমপ্লেন্টে 6 জনের কথা মেনশন করা আছে। সেই 6 জনেরটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি এবং বাকি যা আছে সেগুলো জানা গেলে আমরা সেগুলো ইনভেস্টিগেশন আলাদা আনবো। আর আমরা হরেন্দ্র কুমার সিংকে অ্যারেস্ট করার পর আমরা যে অটো ড্রাইভারকে অ্যারেস্ট করেছিলাম তার নাম অবধেশ যাদব। अंदर कोई कॉमन गैंग होगा, हम देखेंगे। आपको सर ऐसा कुछ लग रहा है कि इनका तार जो है, यदि ये बांका बिहार से है तो यूपी, बिहार और झारखंड से भी इनका कोई तार है क्या? हो सकता है। इन लोगों का जो एग्जामिनेशन ट्रेनिंग हुआ था वो अलग दूसरा स्टेट में हुआ था जी, तो अभी मैं नहीं बोल रहा हूँ। मैंने आगे की जांच की कार्रवाई के चलते इसको आप सार्वजनिक नहीं कर रहे हम देखेंगे। और उसके बाद फिर आप इसको आगे कहीं करें। आसनसोल का किसी का नाम आया है क्या? असम से एक अरेस्ट हुआ है अवधेश जादव। ऑटो ड्राइवर और इससे और नहीं, अभी नहीं, अभी इन्वेस्टिगेशन स्टार्ट हुआ है, चल रहा है। अगर आएगा मैंने जांच में आपका बाधा न हो इसीलिए इसको आप ज्यादा सार्वजनिक नहीं स्टार्ट कर हुआ है, अभी देख रहा है हम इनिशियल प्रीलिमिनरी स्टेज। सर ये लोग रेल का परीक्षा दिलाते थे कि और भी अन्य कुछ परीक्षा दिलाते थे? अभी रेल का बारे में खुलासा हुआ है। अच्छा, টাকা বাজেট তো বলেন ওই অর্ডার টাকাই মানুষ সেই যেটা হ্যাঁ, উনি স্বীকার করেছেন, মানে আমাদের হরেন্দ্র কুমার সিং অ্যারেস্ট হওয়ার পর উনি স্বীকার করেছেন যে উনি যে টাকা পেয়েছেন চিটিং করে সেগুলো ওই ফ্ল্যাটে রাখা আছে এবং উনি তাতে কিছু অ্যাসেটও ক্রয় করেছেন, এগুলোকে সিজ করা হবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सिकंदर के साथ लाल बाबू की रिपोर्ट, पूर्वी खबर आसनसोल। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।